মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। আমি শিল্পী বিধা, আমি আবার চলে এসেছি মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নাতে। আমি তো অনেকবার এসেছি, এই পরিবারেরই সদস্য আমি। তো আমি আজকে একটা সাবেকি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো ছানা পটল। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে, আজকে আমার মা নেই, তো রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। মর্টন ব্র্যান্ড ঘি দিয়েই হবে রান্নাটা। লাগছে পটল অবশ্যই, নুন, কাঁচা লঙ্কা, ছানা, বাদাম বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, সর্ষের তেল অল্প রাখা। আমি এবারে রান্নাটা শুরু করে দিয়েছি। আমি অল্প সর্ষের তেল দিলাম। সর্ষের তেল আর ঘি দিয়ে পটলটা ভাজা হবে। তেলটা একটু গরম হবে, তারপর আমি পটলটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আমি হলুদ দেবো না আগে। অল্প নুন মাখিয়ে নিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি, তো এবারে হয়ে গেছে আমার ভাজা। আমি একটা অন্য পাত্রে তুলে দিচ্ছি পটলটা। বেশ একটু লাল লাল করে ভাজতে হবে। এবারে আমার যে তেলটা বেঁচে গেছে, ওই তেলের মধ্যেই আমি সব কিছু দিচ্ছি, পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ছানাটা দিয়ে দিলাম। একটু না ভালো করে ভাজলে না একটু মানে ছানার একটা গন্ধ থেকে যাবে। ছানাটা ভাজলাম। 1 টেবিল চামচ আমি বাদাম বাটা দিলাম। প্রয়োজন অনুযায়ী হলুদ দেব। আমি পটল ভাজার সময় হলুদ দিইনি। কাঁচা লঙ্কা দিলাম 1 চা চামচ। খুব একটা বেশি ঝাল হলে ভালো লাগবে না, আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে আমি নুন দিয়ে দিচ্ছি। পটল ভাজায় নুন দেওয়া আছে, আমি অল্প করে দিলাম। আচ্ছা, আমি এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। টক দই দিলেও হবে, আমি আজকে টমেটো সস দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য ধনে, খুব সামান্য, আবার সামান্য জিরে দিলাম। আর বাড়তি মশলা বেশি দরকার নেই। এইবারে আমি একটু চিনি দেবো। নিরামিষ রান্নায় না একটু মিষ্টি না হলে ভালো লাগে না। খুব সামান্য একটু আদা বাটা দিলাম। এইবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পটলের ভেতরে মশলাটা ঢুকে যায়। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এইবারে আমি দেব আর একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটা হচ্ছে মর্টন ব্র্যান্ড ঘি। ঘি একটু বেশি দিতে হবে, আর ঘিটা দিলেই যে কোনো রান্নার স্বাদটা বেড়ে যাবে। ঘি দিয়ে আমি একসাথেই একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা খুব একটা ঝামেলা না, শুধু পটলটাই ভাজা, আর কিছু না। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন, করবেন। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা ঝোল হবে না, একটু গায়ে মাখা মাখা হবে।
এটা লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে যাবে। তৈরি হয়ে গেল আমার ছানা পটল। আমি রান্না করতে করতে আমি বলেছিলাম কার কাছ থেকে শিখেছি ছানা পটলটা, বলবেন তো কার কাছ থেকে শিখেছি। আর যদি রান্নাটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে